এই সমাজে একটা নিষ্ঠুর সত্য লুকিয়ে আছে যা আমরা সবাই জানি, কিন্তু কেউ মুখ ফুটে বলি না। কালো মেয়েদের নাকি সাজার অধিকারও নেই, কারণ সাজলেও নাকি তাদের আরও বাজে লাগে। এই কথাটা শুনতে কেমন লাগছে? অস্বস্তিকর, তাই না? কিন্তু এটাই আমাদের সমাজের বাস্তবতা। আমাদের চারপাশে তাকিয়ে দেখুন, বউ, প্রেমিকা, গার্লফ্রেন্ড সব কিছুতেই গায়ের রং সাদা হওয়া চাই, নইলে বন্ধু মহলে নাকি সম্মান থাকবে না। এই যে রঙের ভিত্তিতে মানুষের মূল্য নির্ধারণ করা, এটা কি আমাদের মানবিকতার পরিচয় দেয়? আমরা মুখে বলি অন্তরের সৌন্দর্যই আসল, কিন্তু বাস্তবে আমাদের পছন্দের তালিকায় ফর্সা চামড়াই প্রথম শর্ত। একটু ভেবে দেখুন তো, শেষ কবে রাস্তায় একটা কুচকুচে কালো মেয়ের হাত ধরে হেঁটেছেন? কখনো কোনো কালো মেয়ের চোখে তাকিয়ে বলেছেন, আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী? কখনো একটা কালো মেয়ের জন্য কান্না করেছেন? কখনো কোনো কালো মেয়েকে বলেছেন, নীলচে শাড়িতেও তোমাকে পরীর মতো লাগছে? কখনো কোনো কালো মেয়েকে সত্যি মন থেকে ভালোবেসেছেন? এই প্রশ্নগুলো আপনার মনে একটা অস্বস্তি তৈরি করছে, তাই না? কারণ আমরা জানি ১০০র মধ্যে ৯৯.৯৯% ছেলেদের উত্তরই হবে না। এটাই আমাদের সমাজের নগ্ন সত্য। আমরা যারা নিজেদের প্রগতিশীল ভাবি, যারা বলি অন্তরের সৌন্দর্যই আসল, তারাই কিন্তু বাস্তবে এই বৈষম্যের জন্ম দিচ্ছি। কালো মেয়েদের নিয়ে কখনো কোনো কাব্য, মহাকাব্য রচনা হয় না। তারা কোনো গল্পের নায়িকা হয় না। তাদের স্বপ্ন দেখার অধিকারও যেন কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে ঘিরে গড়ে ওঠা সবটাই হয় মেকি, মিথ্যে। আমাদের সিনেমায়, উপন্যাসে, কবিতায় সুন্দরী মানেই ফর্সা। এই ধারণাটা এতটাই গেঁথে গেছে যে আমরা ভাবতেই পারি না একজন কালো মেয়েও হতে পারে অপরূপ সুন্দরী। তাহলে কে এ কালো মেয়েদের সাজতে বাধ্য করে? কে তাদের ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিনতে বলে? আমরা যারা তাদের প্রাকৃতিক সৌন্দর্যকে মূল্য দিই না, যারা তাদের অন্তরের গুণাবলীর চেয়ে চামড়ার রঙকে বেশি গুরুত্ব দিই, আমরাই তো তাদের এই পথে ঠেলে দিচ্ছি। তারপর আবার আমরাই বলি, এই মেয়েরা কেন এত সাজগোজ করে, কেন এত প্রসাধনী ব্যবহার করে? আমি অসুন্দর, সে কি আমার দোষ? এই প্রশ্নটা কত গভীর, কত বেদনাদায়ক। একজন কালো মেয়ে যখন এই কথা বলে, তখন আমাদের বিবেক কি একটুও নড়ে না? তাহলে তো নিজেকে আমি নিখুঁতভাবে সৃষ্টি করতাম। অথচ এই বোকা মানুষগুলো বোঝে না, সৌন্দর্য সে তো মরীচিকা। হ্যাঁ, সৌন্দর্য আসলেই একটা মরীচিকা। আমরা যাকে সুন্দর বলি, সেটা আসলে সমাজের তৈরি করা একটা মাপকাঠি মাত্র। আসল সৌন্দর্য লুকিয়ে আছে মানুষের হৃদয়ে, তার চরিত্রে, তার ভালোবাসায়। কিন্তু আমরা সেই সৌন্দর্য দেখতে পাই না, কারণ আমাদের চোখ অন্ধ হয়ে গেছে রঙের বিভেদে। আজ নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কখনো কোনো কালো মেয়েকে আঘাত দিয়েছেন? কোনো কালো মেয়েকে অপমান করেছেন? তার স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনিও এই অন্যায়ের অংশীদার। আর যদি না হয়, তাহলেও ভেবে দেখুন, আপনি কি কখনো একজন কালো মেয়েকে সত্যিকারের সম্মান দিয়েছেন, তার যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন? একটা কালো মেয়ের নখের যোগ্যতাও নেই, এমন হাজারো সুন্দরী আছে আমাদের আশেপাশে। কিন্তু আমরা সেই যোগ্যতা দেখি না, দেখি শুধু বাইরের রং। এই অন্ধত্ব আমাদের মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। সময় এসেছে আমাদের এই মানসিকতা পরিবর্তনের। সময় এসেছে সৌন্দর্যের নতুন সংজ্ঞা তৈরি করার, যেখানে রং নয়, গুণই হবে মূল বিচার্য বিষয়। যেখানে একজন কালো মেয়েও হতে পারবে রাজকন্যা, হতে পারবে কবিতার নায়িকা, হতে পারবে স্বপ্নের রানী।